চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। আপনি কাকে খুঁজছেন? কাকে খুঁজছেন আপনি? কাউকে না? ইস, আপনি আমাকে খুঁজতেছেন কেন? আমি না বুঝি না আসলে মেয়ে মানুষের সাইকোলজি খুবই কমপ্লিকেটেড। এটা একটু নামাবেন, আমার কথা বলতে সমস্যা হচ্ছে, একটু নামান নামান না। যেটা বলছিলাম মানে মেয়েদের সাইকোলজি না খুবই অদ্ভুত। ধরুন একটা ছেলে একটা মেয়েকে প্রায়োরিটি দিচ্ছে, তাকে খোঁজে, তাকে দেখছে, হ্যাঁ অ্যাটেনশন দিচ্ছে, তখন সেই মেয়েটা ওই ছেলেটাকে কোনো অ্যাটেনশন দিবে না, প্রায়োরিটি দিবে না। যেই ছেলেটা খোঁজাখুঁজি বন্ধ করে দিবে, প্রায়োরিটি দেওয়া বন্ধ করে দিবে, তখন মেয়েটা ওই ছেলেটাকে প্রায়োরিটি দিবে, ওই ছেলেটাকে খুঁজবে, আছে কিনা দেখবে, আবার মিথ্যা কথাও বলবে। পিছনে অনেক হয়েছে গেছে, এরকম বকর বকর যদি করতেই হয় তাহলে পিছনে শোনেন, আপনারা খুব বাজেভাবে ধরা খেয়েছেন, মানে অ্যাটলিস্ট এখন আপনার নামটা বলে দেওয়া উচিত। গো টু হেল, খুবই বাজে একটা নাম, নামটা পছন্দ হয়নি। আচ্ছা বলেন না আপনার নামটা কি? এক্সকিউজ মি, আপনি নামছেন? আপনি এই স্টপেজে নামছেন কেন? এগুলো তো আপনি নামেন না। ফ্রেন্ডের বাসা তো নামটা অ্যাটলিস্ট বলে যান। গো টু হেল। দেখুন আমার না হেলে যাওয়ার কোনো ইচ্ছা নাই। ভালো ভালো কাজ করে জান্নাত পাবে। জান্নাত? জান্নাত জান্নাত জাহান্নাম, জাহান্নাম, আর আমার জীবনটা পুরো জাহান্নাম হয়ে গেছে। তুই ব্যাপারটা কীভাবে দেখছিস কেন? তোর বউ ঘুমের ঘরে তোর মুখের উপর হাত ফেলে, আমার কাছে ব্যাপারটা বেশ কিউট মনে হচ্ছে। কিউট? হ্যাঁ, তোর কাছে কিউট মনে হচ্ছে? অবভিয়াসলি। ব্যাপারটা যদি একদিন ঘটতো তাহলে বুঝতাম, ব্যাপারটা তো প্রতিদিনই ঘটছে। আর তোর সাথে যদি প্রতিদিন এই ঘটনা ঘটতো না তাহলে কিউটনেস জানালা দিয়ে পালাতো। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় কি ও ব্যাপারটা ইন্টেনশনালি ঘটাচ্ছে। প্রতিদিন ভোরবেলা ও অ্যালার্ম সেট করবে। কেন? কারণ সে জগিংয়ে যাবে। জগিংয়ে যাওয়া তো দূরের কথা, উঠে অ্যালার্ম পর্যন্ত বন্ধ করে না। না না, এটা কেমন কথা? দিস ইজ নট ফেয়ার। অফকোর্স ইট ইজ নট ফেয়ার। সারাদিন আমি অফিস করি, আমি টায়ার্ড থাকি, রাতে কি আমি শান্তিমতো ঘুমাতেও পারবো না? লিমিট ক্রস করে ফেলছিল, সহ্য হচ্ছিল না আমার। তখন আমি কি করছি জানেন?
কি সাংঘাতিক ব্যাপার বল, একটা মানুষ পাশে শুয়ে আছে, হাতে হাতুড়ি লোহার তৈরি, সেটা নিয়ে শুয়ে আছে সে। ওই ঘড়ি যখন অ্যালার্ম বাজবে তখন ধাম করে বাড়ি মেরে ভাঙবে। আর সারা রাত এভাবে শুয়ে থাকলে তো মানে ঘুমের ঘোরেও ঢুকে যেতে পারে। এই ঘুমের ঘোরে যদি ওই হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার সময় ঘড়িতে না পড়ে যদি আমার মাথার উপরে পড়তো তাহলে কি হতো, আমার মাথার অবস্থা বুঝ। তুই না বাড়াবাড়ি করিস, তুই জগিং কেন করবি না, তোর অ্যালার্মটা সেট করিস কেন? আরে বাড়াবাড়ি শুধু আমি করি নাকি? ওর যে বাড়াবাড়ি, ওই গল্প যদি তোকে আমি বলি মানে তুই তুই মাথা ঘুরে পড়েও যেতে পারিস। শুনবি? আরে আস্তে খাও না, টিউন করতেছি তো। সে হচ্ছে একজন লেখক মানুষ, লেখালেখি তো দূরের কথা, সারাদিন উকুলেলে বাজাতে থাকে। এই জন্যই তো বইটা বিক্রি হয় না। ভাই আপনি জানেন না, সামান্য একটা খাবারের অর্ডার নিয়েও কি যে করে, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না। কি খাবো বলো না। আরে যা ইচ্ছে তাই অর্ডার করো। পিৎজাতে বাই ওয়ান গেট ওয়ান আছে, পিৎজা দিতে এলে না? পিৎজা? না না পিৎজা না, পিৎজা বাদে যে কোনো কিছু অর্ডার করো। সেটাই তো আমি তোমাকে বললাম, তুমি কি খাবা বলো, তাহলে ওইভাবে অর্ডার দেই। অনেকদিন তেহারি খাই না, তেহারি খাই তাহলে। কি? তেহারি। না 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 তেহারি না। কি বলতেছো? পিৎজা তেহারি এগুলো বাদে অন্য কিছু অর্ডার করা যায় না? তো কি খাব, কি খাবো সেটা আমাকে বললে তো হয়। শোন, মেয়েরা একটু প্যাম্পারিং পছন্দ করে, তুই মাঝে মধ্যে একটু ঘরের কাছে ওকে হেল্প করবি, দেখবি ও তোকে খাতির করছে। সেই চেষ্টা কি আমি করি নাই? সেই চেষ্টা কত করলাম, কিন্তু নাথিং আই এভার ডু ইজ গুড এনাফ। না বুঝাও তুমি আমাকে এগুলো কি। একটা ফর্ক এন্ড নাইফ স্পুন আছে, কেন কি হইছে? এভাবে শিখাইছিলাম আমি, এভাবে রাখে। আরে আশ্চর্য ব্যাপার, এটা এইভাবে রাখি আবার ওভাবে রাখি, কি সমস্যাটা কি এটা তো বুঝতেছি না। কয়েকটা দিনও হয় না আমি তোমাকে খুব সুন্দর করে বলছি এইগুলো এরকম মুখগুলো উপরের দিকে রাখবে না। তুমি কি চাও আমি এটা উপরে উষ্টা খেয়ে পড়ে মরে যাই, সবকিছু আমার মধ্যে ঢুকে যাক? মানে আমি তো কিছু থাকতে তুমি টেবিলের উপরে চাবি যেটা খাই সেটার উপরেই যে উষ্টা খেয়ে পড়বো। আরে হইতেই তো পারে, হইতেই তো পারে, মানুষ স্লিপ করে না, মানুষ কিভাবে কিভাবে মরে তুমি কি জানো? হ্যাঁ আমি চাই তুমি এগুলোর উপর পড়ে মরে যাও, কি বলছো? এটাই চাই। কি বলছো তুমি? ভাই ও আমাকে ভ্যাঙ্গায়, নকল করে। মানে একটা মানুষকে যত ভাবে উত্তেজিত করা যায় ও সব করবে। কি করতেছো তুমি? কি করতেছো তুমি? এটা বন্ধ করো। মানে কি একটা সিগারেটও খাইতে পারবো না? আমি তো বাজি দিয়ে দিছি। দাও, হ্যাঁ দাও আমাকে। আমি তো ভেপ করি। আকাশ, খবরদার স্টপ ইট, Stop it, you stop it. স্টপ ইট। সবসময় বাড়াবাড়ি করবে না, একদম না, বাদ দিয়ে দিছি। এই জন্য তোমার সাথে আমি বসি না। কফি নিয়ে আসো। কি? কফি বানিয়ে নিয়ে আসো। শেষ। তোমার কফি খাইতে ইচ্ছা করে তুমি গিয়ে বানিয়ে নিয়ে আসো। তোমার কফি খাইতে ইচ্ছা করলে তুমি যা বানিয়ে নিয়ে আসো। স্টপ ইট। স্টপ ইট। আমি কিন্তু অন করতেছি। স্টপ ইট। চোখ দেখাবা না। কি করবা তুমি? কি করবা তুমি? তুমি কি করবা? তুমি কি করবা? কি শুরু করলা তুমি? কি শুরু করলো তুমি? তোমার সাথে তোকে ঘরের কাছে আসলে হবে না। ঘরের কাজ আমি করি, there is no appreciation. লিভ ইট, চল। এবার তোর এই লেখালেখির কি অবস্থা? আরে তুই তো জানিস আমার সময়টাই আসলে ভালো চলছে না, হাতে কোনো নতুন কাজ নাই, নতুন কোনো বই লেখার কোনো দায়িত্ব নাই, কিছুই নাই, ভালো লাগে না এসব। বাই দ্য ওয়ে, জান্নাত আবার এইসব বিষয় নিয়ে তোর কাছে কমপ্লেন করে নাই তো? মানে ঘরে বসে আছি, কোনো কাজ নাই, টাকা পয়সা নাই, পুরো সংসারটা ওর টাকায় চলতেছে, আমার কোনো কন্ট্রিবিউশন নাই, সংসার পুরো ও দায়িত্ব নিচ্ছে, এরকম কোনো কিছু কমপ্লেন করে নাই তো? শোন, জান্নাত আমাকে এই ধরনের কোনো কথাই বলেনি, তুই খামাকে ভুল বুঝি না তো। কিন্তু এভাবে আর কতদিন চলবে ভাইয়া? হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, প্রফেশনালি ও খুব একটা ভালো জায়গায় নাই, বাট ওকে যতটুকু সাপোর্ট করা যায় আমি তো সেটা করছি, ইনফ্যাক্ট সামনেও করব, বাট বিন্দু মাত্র অ্যাপ্রিসিয়েশন পাই না। দেখো, তোমরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছো, ইনফ্যাক্ট তোমাদের ভালোবাসার গল্প আমি সবার কাছে করি। 8 বছর ধরে তোমরা একসাথে আছো, 8 বছর তো কোনো ছেলে খেলা না। আমি না এটাই বুঝতে পারছি না, এই 8 বছরে যে এই কমপ্লিকেশন কীভাবে ঢুকলো তোমাদের রিলেশনশিপে? কিভাবে ঢুকেছে বলবো আমি? একটা রিলেশনশিপে বোথ সাইড থেকে স্যাক্রিফাইস এন্ড কম্প্রোমাইজ আসা উচিত।
একটা মানুষ স্যাক্রিফাইস করেই যাবে, কম্প্রোমাইজ করেই যাবে, আরেকটা মানুষ কিছুই করবে না, তো রিলেশনশিপে তিক্ততা আসবে না? লিসেন, আই এম নট এ সাইকিয়াট্রিস্ট, আই এম এ মেডিসিন ডক্টর, বাট আমার এখন মনে হচ্ছে যে ইউ শুড কনসাল্ট সামওয়ান সুন। গত 1 মাসে তোমাদের আমি কবার বসেছি? 3বার, তিনবার বসেছি। এখন তো মনে হচ্ছে তোমরা আমার কথা গ্রাহ্য করো না। এখন না আমি তোমাদের ফেড আপ হয়ে যাচ্ছি, রিয়েলি ফেড আপ হয়ে যাচ্ছি। সরি ভাইয়া, ইনফ্যাক্ট আমি নিজেই বিশ্বাস করতে পারি না দ্যাট আমি যাকে ভালোবেসেছিলাম তাকে এখন আমি সহ্যই করতে পারি না। জান্নাত কিন্তু তোকে খুব রেসপেক্ট করে, তো একটু ট্রাই কর না, দেখ না বুঝেই শুনে ওকে শোধরানো যায় কিনা, একটু প্লিজ একটু মন থেকে ট্রাই কর। একজনকে শুধরালে তো হবে না, ভুলটা উভয় পক্ষে হচ্ছে, সো দুজনকে শুধরাতে হবে। সরি স্যার, আমি এটা মানতে পারছি না। মানে ভুল উভয় পক্ষের ঠিক আছে, কিন্তু 1% হলেও আমার ভুলের থেকে ওর ভুলের মাত্রাটা বেশি। আমি না সত্যি ফেড আপ, রিয়েলি ফেড আপ। আমিও ফেড আপ। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। আপনি কি মিউজিশিয়ান? না, আমি একজন রাইটার। তাহলে এটা নিয়ে ঘোরেন কেন? না মানে যে কোনো মিউজিক আমাকে কনসেন্ট্রেট করার জন্য খুব হেল্প করে, মানে রাইডিং এর জন্য যেটা খুব ইম্পর্টেন্ট। আজব। আজব? এই বাঙালিদের না এই একটা সমস্যা, কোনো ডিফারেন্ট কিছু দেখলে তারা আজব ট্যাগ সেটার সাথে জুড়ে দেয়। আমার মনে হয় কি মেয়েদের থেকে ছেলেরা বেশি রোমান্টিক হয়। তাই? জানতাম না, আজকে জানলাম। but আপনি তো মেয়ে, মানে ছেলেরা কেমন হয়, ছেলেরা মানে ওই সোলমেটটাকে খোঁজে, ওয়েট করে, যার সঙ্গে জীবনের বাকিটা সময় কাটিয়ে দিবে তাকে আসলে না পাওয়া পর্যন্ত মানে বিয়েটা অ্যাভয়েড করে। কিন্তু মেয়েরা ওই দিন 4টা 5টা 6টা অপশন থেকে একটা চুজ করে নেয়। মানে সারা জীবন যে প্রিন্স চার্মিং এর জন্য ওয়েট করা, কিন্তু শেষমেশ দেখা যায় এমন একটা ছেলেকে সে বিয়ে করে ফেলে যার একটা ভালো চাকরি আছে। ইজন্ট ইট স্যার? বুঝতে পেরেছি, আপনি মেয়েদের ব্যাপারে খুব উচ্চমানের ধারণা রাখেন। মানে আপনি তো এরকম না, আমি তো বুঝতে পারি আপনি এরকম না। ইউ আর সো ডিফারেন্ট। মানে আপনার ল্যাঙ্গুয়েজে বলতে হলে আপনি খুবই আজব আছেন, একটু আজব। মশা মশা একটা মেয়েকে কামড়াচ্ছে। আপনি জানেন তো মেয়ে মশাটা কামড়ায়? তুমি কি আমার উপর রাগ করে আছো এখনো? আমরা না 3 বছর ধরেই কলিগ। আমি যখনই ফিল করেছি আমি তোমাকে ভালোবাসি, আমি বলে দিয়েছি। আমি না কোনো কিছু চিন্তা করিনি, জানো, জাস্ট যেটা ফিল করেছি তোমাকে বলে দিয়েছি। তুমি কি ভাববা না ভাববা আমি একটু বদার করিনি। কাউকে ভালোবাসা কি অপরাধ? Oh no, I actually don't know what love means. তুমি কেন বুঝতে পারছো না যে ইউ আর নট হ্যাপি ইন ইউর ম্যারিড লাইফ? অ্যাডমিট ইট। তোমার বাসা। তোমার জন্য। আজকে না নেই, সময় হলে নিয়ে নেব। আরে সরো না।
4 ঘন্টা ধরে এই একই গেম খেলতেছো তুমি। আর ওই যে একটা লেভেলের পর আটকে গেছি, আর নেক্সট লেভেলে যেতে পারতেছি না। সকাল থেকে কিচেনে আমি কাজ করতেছি, একটু হেল্পও তো করতে পারতাম। হ্যাঁ, কিচেনে মানে তোমার মতো করে কাজ করা তো পসিবল না। তুমি মানে যে সিগনিফিকেন্ট যে আইন, সে আইন আমি কেন, কারো পক্ষে কাজ করা পসিবল না। 12টা লেবু আনতে বলছিলাম, কয়টা আনছো তুমি? 4টা। হ্যাঁ, 4টা লেবু কেন আনছো? লেবু এইভাবে চিন্তা করতেছো কেন? 12টা লেবু আনতে বলছো, আমি হয়তো বা 1 ডজনের জায়গায় 1 হালির কথা বলছি। একসাথে তো 12টা লেবু খাবা না, কালকে লাগলে আবার আইনে দিব, অসুবিধা কি? ব্যাপারটা লেবুর না আকাশ, তুমি না বুঝতেছই না। আচ্ছা তুমি আমাকে শুধু এইটুকু বলো, লাস্ট কবে আমাকে নিয়ে ঘুরতে গেছো কোথাও? বলো। লাস্ট উইকে তো তোমাকে নিয়ে বাজারে গেলাম। ওয়াও, হোয়াট অ্যান অ্যানসার। বাজার করতে যাওয়াকে ঘুরতে যাওয়া বলে না। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, মানে ইউ এন্ড মি উই ডোন্ট গো এনিওয়্যার টুগেদার। মানে সমস্যাটা কোথায়? দেখো, আমি না মানসিকভাবে ঠিক নাই, অনেক প্রেশার আছে। আমি একজন রাইটার, আমি লিখতে পারতেছি না, কনসেন্ট্রেট করতে পারতেছি না। তো এরকম পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো না প্লিজ। আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছি? তোমারও তো অনেক কিছু বোঝা উচিত। তুমি রাইটার, তুমি লিখতে পারতেছো না, তোমার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে, তুমি সারাক্ষণ আমার সাথে খ্যাচখ্যাচ করো। আমি মানুষ না? সারাক্ষণ তোমার এরকম মুখ একটা বানানোর মুখটা দেখতে হয় আমার? একটা মানুষ একটু কথা বলবে, কিছু একটা শেয়ার করবে, একটা মানুষকে হ্যাপি করার জন্য অনেক কিছু লাগে। একটা ফুল দিয়েও মানুষকে হ্যাপি করা যায়। এখন কি তোমাকে ফুল দিতে হবে? বলো। থ্যাংক ইউ, বাট এই ফুল দেওয়া আমার মনে হয় কি ইটস আ ওয়েস্ট অফ মানি। থ্যাংক ইউ। কি ঘুমাচ্ছ না কেন? ঘুমা, আমাকে ঘুমাতে দাও। কি করতেছো তুমি? হ্যাঁ, কি করবো? কি করতেছো তুমি? বেডরুমের মধ্যে সিগারেট জ্বালাচ্ছ? হ্যাঁ, জ্বালাবো না, আসলে বাবা তো চাই না কি কিছু না। আমরা বুঝি না আসলে, মানে কখন কি করা উচিত আমার, আমি আসলে কনফিউজ। আমি কি বলবো, কি করব, কি করা উচিত আমার, আমি কি। হ্যাঁ, তুমি এখন আমাকে বুঝো না, এখন আমাকে সহ্য হয় না, তাই তো? হ্যাঁ, সহ্য হয় না, সহ্য হয় না? বিরক্ত হয়ে যায়। তাহলে যাও, তুমি এখানে আসো কেন? তুমি যাও, এখান থেকে চলে যাও, ছেড়ে দাও আমাকে। তুমি যাও। আমি কেন যাও? তুমি যাও। ধরলাম, ও বাবা, ধরাও যাবে না তোমাকে। সারাটা দিন একটা মানুষের তুমি কি রকম বিহেভ করো তুমি জানো? খেয়াল থাকে? আচ্ছা, না আমার খেয়াল থাকে না, আমি তো বললাম বলে সবগুলো মাথা সমস্যা মানুষের। সিগারেট খাওয়া বন্ধ। ভুলে গেছি, আমি সিগারেট খাই না। সিগারেট খাওয়া বন্ধ করো, দিস ইজ নট ফানি। আমি সিগারেট খাওয়া বন্ধ কেন করবো? সিগারেট খাওয়া বন্ধ করো। তোমার সাথে থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছে দিদি। আমি তো ইম্পসিবল, তাই না? আর তোমার সাথে কই যাও? এই
কি কি কথা বলো? সমস্যা কি? টয়লেটের ভিতরে কেন? বাইরে তোমার এসব ঢং ভাল লাগে না আমার। ঢং না ঢং। আরে কি করতেছো? কি হয়েছে তোমার? এত বড় সাহস যে আমার গল্প চুরি করে। কি ধরনের অভ্যাস এটা? রক্ত জমে যাবে না? এসব কিছু করবে হয় না। নাই, কিছু হয় নাই। এইভাবে হাত ধরে রাখো। কি হয়েছে? একটা গল্প দিচ্ছি তো, কি হয়েছে? এটা একটা গল্প না। হাত এখানে রাখো। তোমার খুব একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ইউ হ্যাভ টু বি সো স্ট্রং। হ্যাঁ, ডোন্ট ডিস্ট্রয় ইউর লাইফ লাইক দিস। হ্যাঁ, বুঝতে পারছো? Hope you got it. কাজটা তো একদম ঠিক করেছি। এটা প্রফেশনাল ফ্রাস্ট্রেশন, পার্সোনাল লাইফে ধরতে পারিস না। না দোস্ত, আমি না আসলে মাঝে মধ্যে আমার নিজেকে আমি চিনতে পারি না। নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না। এখন না খুব গিল্টি ফিল হচ্ছে। শোন, জান্নাতকে ম্যানেজ করার জন্য এখন কিছুটা করতে হবে। কি? সেটাই তো ভাবছি। এই ওয়েট ওয়েট ওয়েট, আমার মাথায় একটা ওল্ড স্কুল বাট ক্লাসিক আইডিয়া এসছে। সেটা কি? ক্যান্ডেল লাইট ডিনার। কি হচ্ছে সব? লাইট অফ কেন? ক্যান্ডেল লাইট ডিনার। প্লিজ বসুন। আপনার হাজব্যান্ড আপনার জন্য রান্না করেছে, অ্যারেঞ্জ করেছে ক্যান্ডেল লাইট ডিনারের। এখন এই যে চাউমিন আর হচ্ছে মুরগি ভাজা। আকাশ, আমার তোমার সাথে কিছু কোনো কথা হবে না। একদম পিন ড্রপ সাইলেন্ট। এখন আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা সেটা। ফোন ধরা বন্ধ করেন প্লিজ। ফোনটা এখন রিসিভ করা যাবে না। আকাশ, আমি যে কথাটা বলতে চাচ্ছি দেখি আমি সার্ভ করে দিচ্ছি। কি ফোন অফ করো না প্লিজ, ফোন অফ করো প্লিজ। এই সময়টা শুধু তোমার আর আমার। আমি নিজের হাতে খুব যত্ন করে রান্না করেছি, ঠিক আছে? এরকম খাবা। আকাশ, আমার তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। পরে হবে কথা, আগে পেট পূজা। এক মিনিট। হ্যালো? জান্নাত, আকাশ কি তোমার সামনে? কে? কি? রাখো না। হ্যাঁ। তুমি একটু সাইডে যাও, কথা আছে। অফিস ক্যান্ডেল লাইট ডিনারের মধ্যে অফিস ঢুকবেই। ভাইয়া, একটা খুব খারাপ খবর আছে। কি? আকাশ রেগুলার আমাদের হসপিটালে ব্লাড ডোনেট করতো। অনেকদিন দেওয়া হয়নি, তাই গতকালকে এসেছিল। ব্লাড রিপোর্টে এসছে ওর টার্মিনাল লিউকেমিয়া।
লাস্ট স্টেজ। খুব বেশি হলেও আর 1 বছর বাঁচবে। জান্নাত, আসলে খবরটা ওকে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, তাই তোমাকেই বললাম। আমি দেখছি, আপনি কিছু বলতে চান না। ঠিক আছে, প্লিজ তুমি বিষয়টা একটু দেখো। জান্নাত, জান্নাত। হ্যাঁ কি আসো না, হ্যাঁ, বসো। বসো। খাও। সরি। খাও না। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। জান্নাত, আমি তোমার রিয়েলিটিটা বুঝতে পারছি, কিন্তু এটার বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। 3-4 মাসের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করবে। ভাই, আমি আকাশকে এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমি তো নিজেই বুঝতে পারছি না ওকে কি বোঝাবো। ওকে ব্যাপারটা বলার সময় এবং সাহসটুকু আমাকে দেন। আমি চাই না ও আর এক মুহূর্তের জন্য আনহ্যাপি থাকুক। অনেক কষ্ট দিয়ে ফেলেছি এমনিতে, অনেক অনেক বেশি। আই রিয়েলি ফিল ফর আকাশ। হ্যাঁ, মানে কথাটা শুনে আমার আসলে খারাপ লাগলো, কিন্তু ওর তো সত্যটা জানতে হবে, তাই না? তুমি যেটা ফিল করছো এটা লাভ না জান্নাত, এটা জাস্ট করুণা। আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না আমি এখন কি করব, কিছুই ভাবতে পারছি না। But I just want him to be okay. ও যাতে ভালো থাকুক, আর সেটার জন্য আমার যা করার প্রয়োজন আমি সবই করব। I really love you জান্নাত। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার এখন উঠতে হবে।
অলস ভাল্লুক উঠো, উঠো। ব্যাপারটা কি? আজকে হঠাৎ এমন আদর? তো তুমি কি চাও আমি আবার ডাইনি হয়ে যাই? তাহলে উঠে পড়ো, উঠো, উঠো না। কোথায়? এখানে? ডিয়ার বন্ধু সোহেল, তোর প্ল্যানটা না একদম ম্যাজিকের মতো কাজ করছে। ও আবারও একদম আগের মতো হয়ে গেছে। ইজ শি হ্যাপি নাও? হ্যাপি মানে পুরাই হ্যাপি। আরে আমি তোরে বোঝাতে পারবো না, মানে সবকিছু না আগের মতো হয়ে গেছে, বুঝছিস? মানে ও মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আমি না বিশ্বাসই করতে পারতেছি না। থাক, যা হয়েছে ভালোই হয়েছে, আমি এখন পুরো হ্যাপি। আচ্ছা শোন, আমি ডিউটিতে আছি তো, পরে কল ব্যাক করি তোকে। সব না তোর জন্য হয়েছে, মানে আমি তোরে যে কিভাবে থ্যাঙ্কস দিব, তুই কল দিস, আমার ভালো লাগবে। টেক কেয়ার। ওকে, বাই। আকাশ, I can explain. একদম চুপ, কোনো কথা হবে না, কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই, আমি সব জানি। কি এতদিন খুব দরদুলতায় পড়তেছিল না? হ্যাঁ, ছি ছি। কি আকাশ, যেরকম ভাবছো এরকম কিছুই না। চুপ। আমি তো এরকমই ভাবতাম, আমি যা ভাবতাম সেটা আমি ভুল ভাবতাম। এখন আমি ঠিকটা ভাবতেছি, ঠিকটা শুনতেছি, ঠিকটা দেখতেছি, ঠিক আছে? একটা কথা হবে না, আমার ভিতরে না থুতু জমতেছে, থুতু জমতেছে। হ্যাঁ, এরকম বয়ফ্রেন্ড কয়টা আছে মার্কেটে? কয়টা আছে তোর? চুপ! ইটস নট মাই বয়ফ্রেন্ড। কে এটা? তোর বয়ফ্রেন্ড না তো কে? তোমার বুঝাস? হ্যাঁ, আমি অবুঝ, কিছু বুঝি না। হ্যাঁ, কে এটা বল? কে? শুনি একটু, শুনি। কে? কে এটা? কে? কে? এই! ধরবি না, ধরবি না। কি এক্সপ্লেন করবি? কি ফ্রেন্ড? ফ্রেন্ডস উইথ লটস অফ বেনিফিটস। হ্যাঁ, একটা কথা বলবি না, একদম জুতা খুলে মারুন, একদম জুতা খুলে মারুন। তুই কথা কস কেন? হ্যাঁ, তুই কে? কে? এক্সপ্লেন করো, কে? কে? তোর চেহারাটা দেখে না বোঝা যাইতেছে তুই চোর। ইটস নট লাইক দ্যাট। সব চোর চুরি করার পর বলে কি আমি চুরি করি নাই।
বুঝছস? তুই 10 সেকেন্ডের মধ্যে তোর বয়ফ্রেন্ডে নিয়ে এই বাসাতে বাইরে হবি। ও আমার বয়ফ্রেন্ড না। একদম 10 সেকেন্ডের মধ্যে বাইরে হবি। আমি গুনবো এখন। 10 আর তুমি এখানে দাঁড়ায় আছো কেন? 9 হ্যাঁ, যে উদ্দেশ্য নিয়ে আসছো 8 পূর্ণ হয়েছে না? হয়েছে না? 7 নাও লিভ। লিভ। 6 আই ডোন্ট বলছি আমি তোমাকে জাস্ট লিভ 2 1 প্লিজ 1 আকাশ লেট মি গেট লস্ট। প্লিজ কোনো এক্সপ্লেনেশন নাই। প্লিজ বাইরো। বাবা প্লিজ এরকম না, তুমি 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 একটু নরমাল হও, তোমার শরীর খারাপ হয়ে যাবে। বেরো 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 এই মুহূর্তে বাইরে যাই। গেট লস্ট। বাইরো যাও তুমি বেরো বাইরো। বেরো কি লাগবি তো? লিভ লিভ আকাশ আকাশ হাট বাইরো প্লিজ বাইরো প্লিজ বেরো 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 এখন বেরো। প্লিজ আমি কিন্তু মারবো, কিন্তু আমি মারবো, কিন্তু আমি কিন্তু গায়ে হাত তুলবো। বেরো বেরো বেরো। আমার যার দেখার আমি দেখে ফেলছি। বেরো প্লিজ বেরো। প্লিজ তুমি বুঝতেছো না, ইটস নট লাইক দ্যাট। কি হয়েছে? এরকম না বোঝা আমার প্লিজ বোঝা না না বোঝা না, বোঝা। না, আমি তোমাকে সব বুঝাবো। আমার শরীর খারাপ হয়ে যাবো, প্লিজ আমি তোমাকে সব বুঝাবো। প্লিজ বুঝাই। প্লিজ বুঝাই। আকাশ আকাশ বাইরে। আকাশ প্লিজ বাইরো। প্লিজ এরকম করো না আকাশ প্লিজ আকাশ আকাশ প্লিজ এরকম করো না আকাশ 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 নো 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 প্লিজ প্লিজ আমি যাবো না, আমি লোকে ছেড়ে যাবো না, যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, যাবো না। আকাশ আকাশ প্লিজ আকাশ প্লিজ দরজাগুলো আকাশ I'm sorry আকাশ প্লিজ নতুন লাক্স যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। জান্নাত বলো। তুমি কোথায় এখন? মানে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি টেনশন করো, আমি দেখছি। আকাশ, তুই আমার কাছ থেকে আড়াল করিস না, হ্যাঁ? তুই জান্নাতকে এক্ষুনি বাসায় ঢুকতে দে, আমি এক্ষুনি আসছি। আমি যদি তোর সামনে পাই, আমি তোরে গুলি করব। আকাশ, হ্যালো, I'm sorry.
তুই আমাকে ছেড়ে কখনো যাবি না? প্রমিস। I'm sorry. আমি যা করছি একদম ভুল করছি, আর কখনোই করব না। জীবনের শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। ঠিক আছে, আপনি পেশেন্টকে রেডি করুন, আমি আসছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন আকাশের মৃত্যুর পর গল্পটার পরিণতি কি হলো। এরপর 3 বছর পার হয়ে গেছে। আকাশ এখনো বেঁচে আছে। আকাশ এবং জান্নাত দিব্যি সুখে শান্তিতে আছে। ওরা বিশ্বাস করে সৃষ্টিকর্তার দয়ায় আকাশ সুস্থ হয়ে গেছে। তবে এখানে অন্য একটা ঘটনা আছে যেখানে আমার ছোট্ট একটু ভূমিকা আছে। আমি একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। একটা খুব খারাপ খবর আছে। কি? ব্লাড রিপোর্টে এসেছে ওর টার্মিনাল লিউকেমিয়া, লাস্ট স্টেজ। খুব বেশি হলেও আর 1 বছর বাঁচবে। আকাশের কোনো অসুখ হয়নি। আমি শুধুমাত্র আকাশ এবং জান্নাতের মাঝে একে অপরকে হারানোর ভয় ঢুকিয়ে ওদের সুপ্ত ভালোবাসাটা জাগিয়ে তুলেছিলাম। আসলে হয় কি, প্রিয়জনকে হারানোর ভয় না পেলে আমরা তার প্রতি ভালোবাসার তীব্রতাটা বুঝতে পারি না, ভুলে যাই। তাই সময় থাকতে প্রিয়জনকে ভালোবাসুন। সে চলে গেলে আফসোস ছাড়া কিছুই করতে পারবেন না। ও হ্যাঁ, তৃতীয় পক্ষ কিন্তু সবসময় সম্পর্ক ভাঙে না, মাঝে মাঝে জোড়াও লাগিয়ে দেয়। চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স।